Hey, what's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্ট টার্নারি অপারেটর অর্থাৎ এটা হচ্ছে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন। টার্নারি অপারেটর দেখতে কেমন, আসলে সিনট্যাক্সটা কেমন হয় সেটা একটু আমরা দেখে নেই। প্রথমত আমাদের একটা কন্ডিশন দিতে হবে, দেন একটা কোয়েশ্চেন মার্ক, দেন এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2। অর্থাৎ যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এই এক্সপ্রেশন অন ইভ্যালুয়েটেড হবে এবং এটার ভ্যালু রিটার্ন করে দিবে। যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এক্সপ্রেশন 2 ইভ্যালুয়েটেড হবে এবং ভ্যালু রিটার্ন করে দিবে। ওকে, সেটাই আসলে এখানে উল্লেখ করা হয়েছে। ইফ কন্ডিশন ইজ ট্রু, expression on is evaluated and its value is returned. Otherwise, expression 2 is evaluated and its value is returned. Okay, so এটা একটা আমরা লাইভ কোডিং এর মাধ্যমে দেখব। So without further ado, let's get it started. Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. ওয়েল, তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম এবং এখানে আমাদের প্রিভিয়াস কোডগুলোকে আসলে দেখতে পাচ্ছি। সোর্স কোড এটাকে আমরা রিমুভ করে দেব। বাই দ্য ওয়ে, আমার গিটহাব লিঙ্কে আপনারা চাইলে সোর্স কোডগুলো পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন। ওকে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে আজকে একটাই, সেটা হচ্ছে ডার্ট টার্নারি অপারেটর, যেটা কিনা কন্ডিশনাল এক্সপ্রেশনের মধ্যে। সো সিনট্যাক্সটা হচ্ছে কন্ডিশন একটা সিঙ্গেল কোয়েশ্চেন মার্ক, এক্সপ্রেশন অন ক্লোন এক্সপ্রেশন 2 সেমিক্লোন, শেষ। আর একটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে নাল কিনা সেটা রিচেক করার জন্য আমরা একটু জাস্ট সিনট্যাক্সটা দেখি। এক্সপ্রেশন অন ডাবল কোয়েশ্চেন মার্ক এক্সপ্রেশন 2। ওকে, সো আমরা মেইন ফাংশন থেকে শুরু করি, void main। দেন আমরা মূলত একটা প্রোগ্রাম লিখব যেখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে, ম্যাক্সিমাম নাম্বারটা আসলে আমরা খুঁজে বের করতে চাই। ওকে, কিভাবে করতে পারি, আমি একটা ইফ এলস ব্যবহার করে করব, দেন সেটাকে শর্ট করার জন্য আমরা টার্নারি অপারেটর ব্যবহার করব। ওকে, দেন আমরা একটা ইফ কন্ডিশন যদি নেই, সেটার মধ্যে আমরা এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ বি এর থেকে যদি এ বড় হয় তাহলে ম্যাক্স নাম্বারে অ্যাসাইন করে দিব এ। যদি কন্ডিশনটা সত্য না হয়, অর্থাৎ যদি বি বড় হয়ে যায় তাহলে ম্যাক্স নাম্বারে আমরা অ্যাসাইন করব বি। অ্যান্ড ফাইনালি আমরা এটাকে প্রিন্ট আউট করব স্ট্রিং লিখে, দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ, আমরা স্ট্রিং ইন্টারপোলেশন ব্যবহার করব ম্যাক্স নাম্বার। ওকে, তো এখন যদি আমরা F5 প্রেস করে রান করি, দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ 20, অর্থাৎ এই প্রশ্নটা কাজ করেছে। এখন এতগুলো লাইন আমরা স্কিপ করে জাস্ট একটা সিম্পল টার্নারি অপারেটর ব্যবহার করে আমরা কাজটাকে অনেক সহজ করে ফেলতে পারি। ওকে, লেটস সি ইট রাইট অ্যাওয়ে। প্রথমত একটা কন্ডিশন লিখব আমরা এটাকে কপি করে নিয়ে আসি, বসাই দিলাম। তো আমাদের কন্ডিশনটা কি, আমাদের কন্ডিশনটা হচ্ছে এটা। অলরাইট, তো আমরা কন্ডিশনটা দিয়ে দিলাম। এক্সপ্রেশন অনে এখানে আমরা যে কাজটা করব এটা দিয়ে দেই। এক্সপ্রেশন 2তে আমরা করব কি, এটা দিয়ে দিব। ওকে, দেন যদি আমরা এটাকে রান করি, দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ 20, কোনো চেঞ্জ নাই, অর্থাৎ এক লাইনের মধ্যে আমরা এতগুলো কোড নিয়ে আসতে পারলাম। এখন এখানে আরেকটা গুড প্র্যাকটিস হচ্ছে, যেহেতু দুইটা বারই একই ভেরিয়েবলে আমরা ভ্যালু অ্যাসাইন করতেছি, অর্থাৎ কন্ডিশনটা সত্য হলে এখানে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা ম্যাক্স নাম্বারে আসলে চলে আসতেছে, আর এই কন্ডিশনটা সত্য হলে বি আসলে ম্যাক্স নাম্বারে চলে আসতেছে। তো এটাকে আরও শর্ট করে আমরা লিখতে পারি, এটাকে মুছে দেই, এ পর্যন্ত মুছে দেই, দিয়ে আমরা জাস্ট এখানে। ওকে, সেক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমে এসে এই কন্ডিশনটা চেক করবে, যখনই দেখতে পাচ্ছে যে কন্ডিশনটা সত্য এখানে আসলো এবং এখানে এ রিটার্ন করলো, এবং যদি দেখে যে বি বড়, অর্থাৎ এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, অর্থাৎ বি বড়, তখন বি রিটার্ন করবে এবং সেই ভ্যালুটা আলটিমেটলি এখানে চলে আসবে। দেন আমরা সেটাকে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, মূলত এভাবে আসলে আমাদের
টার্নারি অপারেটর কাজ করে। ওয়েল, নাল ভ্যালুকে আসলে কনসিডার করে আমাদের আর একটা টার্নারি এক্সপ্রেশন আছে, আমরা এটাকে কপি করে নিয়ে আসি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, রেখে দিলাম। ওকে, এটাকে কমেন্ট লাইন আকারে রাখতে হবে। তো রেখে দেওয়ার পরে এখন আমরা দেখব আর একটা প্রোগ্রাম দেখি আমরা, হ্যাঁ, var my university। ওকে, সে আমরা ভ্যারিয়েবলটাকে জাস্ট ডিক্লেয়ার করলাম কিন্তু ভ্যালু অ্যাসাইন করি নাই। এখন আমরা এখানে চেক করব কিভাবে, সে এক্সপ্রেশন অনের মধ্যে, এটাকে আমি আবার কপি করে নিয়ে আসি। তো আমরা এক্সপ্রেশনের মধ্যে এক্সপ্রেশন অনে এই ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম। যদি এই ভ্যারিয়েবলটা নাল না হয় তাহলে এখানে যা আছে সেটাই রিটার্ন করবে মাই ইউভি, অর্থাৎ আমার ইউনিভার্সিটি সেখানে। আর যদি নাল হয়ে থাকে তাহলে আর এখানে এটা রিটার্ন করার তো কোনো কথাই আসে না, তখন আসলে এক্সপ্রেশন 2তে চলে যাবে এবং এখানে যেটা দেওয়া হবে সেটাই আসলে এখানে অ্যাসাইন করবে। তো আমরা এখানে দিয়ে দেব মাই ইউনিভার্সিটি ইজ কুয়েট, আই এম রিপ্রেজেন্টিং মাই ইউনিভার্সিটি উইচ ইজ কুয়েট, খুলনা। ওকে, খুলনা। তো এখন যেটা হচ্ছে যে এই ভেরিয়েবলটা অ্যাসাইন করলাম এবং এক্সপ্রেশন অনে সেটা দিয়ে দিলাম। চেক করে দেখা হচ্ছে যে এটা নাল কিনা, এবং চেক করে দেখলো যে হ্যাঁ নাল, তাহলে আমি এই প্রশ্নটা কাজ করব না, আমার এক্সপ্রেশন 2তে চলে যাব। 2তে গিয়ে আমি যে ভ্যারিয়েবলটা পাবো বা যে ভ্যালুটা পাবো আমরা সেটাই এক্সিকিউট করব। তো এখানে আসলে ভ্যালু পাওয়া হচ্ছে কুয়েট স্ল্যাশ খুলনা এবং সেটা অ্যাসাইন করে দিল মাই ইউভিতে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট মাই ইউনিভার্সিটি নেম ইজ, আমরা অ্যাগেইন স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করব, মাই ইউভি। ওকে, ইয়াপ, মাই ইউনিভার্সিটি নেম ইজ কুয়েট, খুলনা। অর্থাৎ নালকে কনসিডার করে আসলে আমরা এই ধরনের এক্সপ্রেশন, টার্নারি এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। That's it for now. Hopefully you guys really enjoyed it. Thanks for watching. Stay with me. Have a good day. Bye bye.